दरवाजे बंद हो रहे हैं। মেল হাওড়া স্টেশন থেকে বেরোলো, ওদিকে হাওড়া ব্রিজ দিয়েছে। এখানে আছে আমাদের লাঞ্চে দিয়েছে দুটো রুটি, দিয়ে শাড়ি দিয়ে চায়ের বাগান হয়ে আছে। দেখুন কি সুন্দর লাগছে। এই বন্দে ভারতে যেতে যেতে চায়ের বাগান দেখতে অসাম লাগে। 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত, প্ল্যাটফর্ম নম্বর 6। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ব্লগস উইথ প্রত্যয়। আজকে আমরা যাচ্ছি এনজিপি, হাওড়া এনজিপি বন্দে ভারতে করে। এই যে পিছনে আমার ট্রেন দিয়ে দিয়েছে, এখন বাজে 5টা, আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়া টাইম হচ্ছে 5টা 55। হাওড়া থেকে এনজিপি পর্যন্ত যেতে আমাদের ট্রেন ক্রস করবে 3টে হল্ট আর 120টি ইন্টারমিডিয়েট স্টেশন, যেটার মধ্যে ফার্স্ট হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, সেকেন্ড মালদা টাউন, আর থার্ড হচ্ছে বারসই জাংশন। হাওড়া এনজিপি বন্দে ভারত সপ্তাহে 6 দিন ভোর 5টা 55 হাওড়া স্টেশন থেকে ছেড়ে 1টা 30 মিনিটে এনজিপি স্টেশনে পৌঁছায়। আর সপ্তাহে যে দিনটি বন্ধ থাকে ট্রেন, সেটি হলো বুধবার। আমি হাওড়া এনজিপি বন্দে ভারত এর আগেও একবার চেপেছিলাম, তখন সাদা কালারে ছিল বন্দে ভারতটা, এখন ওটা অরেঞ্জ করে দিয়েছে হাওড়া এনজিপিটা। ফার্স্ট টাইম অরেঞ্জ বন্দে ভারতে যাচ্ছি। চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই। আমাদের কোচ হচ্ছে C12, আমাদের সিট নাম্বার 10 অ্যান্ড 11। এই যে কোচ, এখানে আছে 3, 4, এদিকে 1, 2, 10, 11। সিট অ্যারেঞ্জমেন্ট দেখে নিন, একদিকে 2টো, একদিকে 3টে। এই যে সব লোক আসছে, এইমাত্র বাজে 5টা 55 ছাড়বে আমাদের ট্রেন। ট্রেনটির মধ্যে আছে 14টা এসি চেয়ার কার অ্যান্ড 2টো ইকোনমিক কোচ। চেয়ার কারের সংখ্যাটা বেশি আছে আর ওটার দাম কম একটু। হচ্ছে 10 অ্যান্ড 11, এই যে উইন্ডো সিট আর সেকেন্ড উইন্ডো। নিচে চার্জিংয়ের সকেট আছে, উপরে ব্যাগ রাখার জায়গা আছে, মানে লাইট। হাওড়া জংশন, নিউ জলপাইগুড়ি, বন্দে ভারত এক্সপ্রেস। পাশে গ্লাসটা পুরো ক্লিয়ার। এখানে ট্রে, ডোরস আর ক্লোজিং। 5টা 55 বাজে, ওখানে অ্যানাউন্স করছে ডোরস আর ক্লোজিং। আমি উইন্ডো সিটে বসে আছি, পাশে লোকাল দিয়েছে। পুরো 5টা 55 আমাদের মেল ছেড়ে দিল হাওড়া এনজিপি বন্দে ভারত। accuracy on top, express, okay, bye bye Howrah, bye bye Kolkata। মেল হাওড়া স্টেশন থেকে বেরোলো, ওদিকে হাওড়া ব্রিজ। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, আমাদের সামনের সিটেও কেউ নেই, সাইডেও 2-3টে ফাঁকা আছে। দেখি যদি নেক্সট স্টপেজে আসে তো ভালো। সিটে ওয়াটার বটলস দেওয়া স্টার্ট হয়ে গেছে। এই 1 লিটারের জল। একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আমাদের বন্দে ভারতই বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা সামনে। সাদাটা আরো সুন্দর দেখতে অরেঞ্জের থেকে, সাদাটা চকচক করে পুরো। 20 মিনিট পর আমাদের ট্রেন জনাই রোড ক্রস করছে। নেক্সট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। পেপার দিয়ে গেল। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, সব লোক আসেনি। জনাই রোড ক্রস করলো, কামারকুণ্ডু স্টেশনে ঢুকছে। এই যে কামারকুণ্ডু স্টেশন, আমার বাড়ি থেকে কামারকুণ্ডু স্টেশন 4 কিলোমিটার। এখানে স্টপ নেই বলে আমার হাওড়া থেকে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে। আওয়ার কামারকুণ্ডু, আমাদের
সকালে চা বিস্কুট এসে গেছে, এখানে দিয়েছে একটা বিস্কিট, এটা হচ্ছে টিকিট, আছে বন্দে ভারত, এই যে দিচ্ছে। চায়ের জল দিয়ে গেল গরম, আর এই যে চায়ের কিটটা ছিল এর মধ্যে সুগার, এই স্টিকটা, আর এই টি ব্যাগটা ছিল, আর এই আমুল দুধ ছিল। দেখি কেমন হয়েছে চা। চায় আমাদের ট্রেন এখন বর্ধমান জাংশনে ঢুকছে, টাইম 6:53। এরপরে স্টপ বোলপুর শান্তিনিকেতন। ট্রেন এখন 5 মিনিট ডিলে আছে, 7:25 টাইম বোলপুর শান্তিনিকেতনে, 7:30 ঢোকাবে দেখাচ্ছে। এখন আমরা বর্ধমান জাংশন ক্রস করছি, দেখুন বর্ধমান জাংশন এইমাত্র একটা লোকালকে ক্রস করে এলো। টাইম 5:56, 6:56 সরি। জাংশন ক্রস করলাম, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে দিয়েছে, এখানে আছে আলু মানে ফ্রেঞ্চ ফ্রাইস, আর ওর সাথে অমলেট, এটা একটা লটে চকো পাই আছে, টমেটো কেচাপ, জ্যাম, আর দুটো ব্রাউন ব্রেড দিয়েছে, তার সাথে বাটার আছে। বোলপুর শান্তিনিকেতন ঢোকার আগেই ব্রেকফাস্ট দিয়ে চলে গেল। টাইম 7:33, আমরা এখন আছি বোলপুর শান্তিনিকেতনে। এই যে আমার পিছনে বোর্ড। ট্রেন আমাদের নির্দিষ্ট টাইম থেকে 8 মিনিট লেট। এখানে ঢোকার টাইম ছিল 7:25, ট্রেন ঢুকলো 7:33, 8 মিনিট লেট। পরে আশা করছি যে কভার করে দেবে। এখানে 2 মিনিটে হল্ট আছে ট্রেনটা, এটা আমাদের ফার্স্ট হল্ট স্টেশন। दरवाजे बंद हो रहे हैं। ট্রেন লেট বলে দাঁড়ালো আর ছাড়লো শুধু। এখানে ক্যামেরা আছে। বোলপুর শান্তিনিকেতন থেকে ছাড়লো, টাইম হচ্ছে 7:34। এখানে একটা শর্ট টার্ন নেবে, এরপরে আসবে ফারাক্কা ব্যারেজ। দেখো আমাদের বন্দে ভারতের সামনে পার্টটা দেখা যাচ্ছে, ফারাক্কা জাংশন। এখানে মালগাড়ি দাঁড় করিয়ে দিয়েছে ভাই। এই যে আমাদের ফারাক্কা ব্যারেজ স্টার্ট হয়ে গেল। এটা রোড, আর ওর পাশে ওর সাথে কানেক্টেড রেল লাইন। একবার সাইজটা দেখে নেবেন ব্যারেজটার। আমাদের ট্রেন 329 কিলোমিটার পথ অতিক্রম করে মালদা স্টেশনে ঢুকছে। এটি আমাদের জার্নি সেকেন্ড হল্ট, দেখাচ্ছি আপনাদের নেমে পুরোটা। আমরা এখন মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন 10:22 ঢোকার কথা, তার জায়গায় 9:52 ঢুকে গেছে, মানে 30 মিনিট আর্লি আমাদের ট্রেন ঢুকেছে। তো মালদা টাউন স্টেশনে 30 মিনিট ট্রেনটা দাঁড়াবে, তারপরে 10:25 এখান থেকে ছেড়ে বারসই জাংশন যাবে, যেটা 90 কিলোমিটার দূর এখান থেকে। আর এনজিপি হচ্ছে টোটাল 235 কিলোমিটার বাকি, তার মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেশন বারসই জাংশন। ব্যাস। ওয়াশরুমটা দেখিয়ে দিই বন্দে ভারতের। এটা হলো মিরর, পুরো ক্লিন মিরর। এটা ট্যাপে জল আছে, এখানে সোপ ডিসপেন্সার আছে, এখানে হ্যান্ড ড্রায়ার আছে। এটা হলো কুমোট, পুরো ক্লিন, জেট স্প্রে আছে, এখানে আছে,
পুরো ক্লিন, কোনো প্রবলেম নেই এর মধ্যে। এখানে আবার নিচে মগও দেওয়া আছে, এখানে বেসিন। এখানে খাবার লোড হচ্ছে, মানে লাঞ্চ উঠে গেল দুপুরের আমাদের ট্রেনের মধ্যে। ওদিকে ওই সব খাবার লোড হচ্ছে। বন্দে ভারত 10:22 টাইম দেখাচ্ছে এখানে। টাইম 10:25। আমাদের ট্রেন পুরো রাইট টাইমে মালদা টাউন স্টেশন ছেড়ে দিল। নেক্সট স্টেশন বারসোই জাংশন। See you. আমাদের লাঞ্চে দিয়েছে 2টো রুটি, রাইস, জিরা রাইস, ডাল আর চিকেন কষা। আর এখানে আছে আলু ভাজা। আলু ভাজার জায়গায় আগে ভেজ কাটলেট দিত, এখন আলু ভাজা করে দিয়েছে। আর এদিকে আছে ক্লাসিক দহি। এবার আমার ননভেজ ছিল, আর ভেজ থাকলে পনির হয়। আমাদের ট্রেন এখন বারসোই জাংশনে এসে গেছে। এই যে জাংশনে দাঁড়িয়েছে, এখানে 2 মিনিটের হল্ট আছে। এখান থেকে দার্জিলিং 146 কিলোমিটার। ট্রেন টাইমিং আছে, ম্যানেজ করে দেবে, 1:30টার মধ্যে ঢুকিয়ে দেবে স্টেশনে। আর খাবারের টেস্ট ভালোই আছে, ডালটা একটু কম, মানে নুন কম হয়েছে। আমাদের ট্রেন এখন বারসোই জাংশন ছেড়ে এনজিপির দিকে যাচ্ছে, আর 130 কিলোমিটার বাকি আছে। মোটামুটি ট্রেন টাইমই আছে। আমাদের লাঞ্চ করা হয়ে গেল, বারসোই জাংশনে নামতে পারিনি লাঞ্চ করছিলাম বলে। তো এনজিপি নেমে কথা হচ্ছে। আর আপনাদের এবার চা বাগান দেখাবো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পরে দেখাচ্ছি। বারসোই জাংশন ছেড়ে আমাদের ট্রেন এনজিপির দিকে যাচ্ছে, আর 130 কিলোমিটার জার্নি বাকি আছে আমাদের। এখন টাইম হচ্ছে 12:10। আমাদের ট্রেন পৌঁছাবে 1:30-এ এনজিপি স্টেশন। আর যদি লেট হয় মাঝখানে আরও ওটা টাইম এক্সট্রা অ্যাড হবে। তার মানে আর 1 ঘন্টা 40 মিনিট পর আমরা এনজিপি নেমে পড়বো। আকাশে খানিকটা মেঘ আছে, দার্জিলিংয়ে কেমন ওয়েদার হয় বলতে পারছি না। ঢুকতে আর 66 কিলোমিটার বাকি। আমাদের আইসক্রিম দিয়ে গেল, আর মোটামুটি 45 মিনিটস মতো লাগবে। আমুল মেড ফ্রম মিল্ক। এনজিপি ঢুকতে আর 50 কিলোমিটার বাকি আছে। এখন দেখুন চা বাগান শুরু হয়ে গেছে। যখন ধানগাছ টপকে চা বাগানে আসবেন তখন বুঝতে পারবেন যে এনজিপি এসে গেছে। দেখুন দেখুন চা বাগান, বড় বড় লাইন দিয়ে। ওয়েদার তো এখন ক্লিয়ার, কিন্তু ওপরে কেমন ওয়েদার হবে বলতে পারছি না। হ্যাঁ, 10 কিলোমিটার বাকি আছে। আকাশে ক্লাউডগুলো সুন্দর লাগছে পুরো। ওখানে কিছু একটা স্টেশন বানানো আছে। আমাদের ট্রেন বন্দে ভারত পুরো রাইট টাইমে 1:25-এ নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকিয়ে দিল। 561 কিলোমিটার ট্রাভেল করতে ট্রেনটি নিল পুরো 7.5 ঘন্টা। বাইরে যাই, এবার বাইরে গিয়ে গাড়ি নেব, গাড়ি নিয়ে দার্জিলিং যাবো। থেকে বেরিয়ে ওদিকে এক্সিট পয়েন্ট আছে, ওই সাইডে পার্কিং আছে। তারপর ওখান থেকে আমরা শিলিগুড়ি চলে যাবো শেয়ার গাড়ি করে। 30 টাকা 40 টাকা করে নেয়। শিলিগুড়ি গিয়ে দার্জিলিংয়ে শেয়ার ট্যাক্সি নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।